মানব শরীরে চোখ হলো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দৈনন্দিন জীবনে চোখের যত্ন নেওয়াটা বড় দুঃসাধ্য হয়ে পড়ে অনেকের জীবনে, কিন্তু মূল্যবান এই অঙ্গকে সঠিকভাবে রাখতে বেশ কিছু করণীয়। বিশেষ করে চোখের ছানি বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। বিশিষ্ট চিকিৎসকের মাধ্যমে জেলার বার্তায় শরীর স্বাস্থ্যে দেখুন চোখের ছানি দৃষ্টিশক্তি বড় হাতছানি। এটা যে আমার প্রথম তা নয়, এর আগেও অনেক আমি সুন্দরবন এরিয়াতে প্রোগ্রাম করেছি, বেসিক্যালি আই এবং অন্যান্য প্রোগ্রাম করেছি। তার মধ্যে আয়ের মধ্যে যেটা বলবো, যেহেতু আজকে আয়ের ম্যাটারটা নিয়ে কাজ করছে বা বলছি, প্রথমত নেগলিজেন্সি একটা আছে এখানে। রুরাল এরিয়ায় প্রচণ্ড নেগলিজেন্সি আছে। যেমন ধরুন কারো পাওয়ার আছে, তারা কিন্তু চশমা ইউজ করে না, প্রপারলি করে না, অকেশনালি করে। আরেকটা আছে যেমন ক্যাটারাক্ট, আমি প্রচুর পেয়েছি, আমার জীবনে প্রচুর ক্যাটারাক্ট পেয়েছি। তারা একটা ফ্রি পয়সার জন্যে বা ফ্রি বা নানা রকম ফাইন্যান্সিয়ালি খুব প্রবলেমের জন্যে তারা ফ্রি জায়গায় যায়, এটা যায়। আরেকটা আছে এমন দেখেছি যে হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট, সেখানেও কিন্তু ওরা অপারেশন করতে চায় না, ভয়, ফোবিয়া, প্যানিক আছে যে আমার ফিউচারে চোখে দেখতেই পাবো না, চোখটা নষ্ট হয়ে যাবে। কিন্তু অলরেডি চোখটা নষ্ট হয়ে গেছে বলা যেতে পারে অনেক ক্ষেত্রে, কারণ হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট হয়ে গিয়েও এত হয়ে গেছে চোখে ভীষণ কিছুই নেই, এমনকি গ্লুকোমা পর্যন্ত হয়েছে। আমি এর আগে অনেকগুলো পেশেন্ট দেখেছি। আর একটা চোখে যেটা হয়, এই নোনা জলের জন্যে কর্নিয়াতে আলসার হয়, কিন্তু হয় বিশেষত যারা জল রিলেটেড কাজ করে, বিশেষত নোনা জলে রিলেটেড কাজ করে, যেমন ফিশারিং বা চাষবাস নিয়ে থাকে, সমুদ্র বা নদীর এরিয়াতে খুব কাছাকাছি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি দেখেছি কর্নিয়াতে বা চোখে ঘা হয়। চোখের মধ্যে উপস্থিত প্রোটিনগুলি জমাট বাঁধে, তখন এটি একটি মেঘলা অস্পষ্ট রূপরেখার সাথে দৃষ্টিকে বিভ্রান্ত করে। এটি ধীরে ধীরে বিকাশ লাভ করে এবং আপনার দৃষ্টিতে হস্তক্ষেপ করতে শুরু করে, এবং যদি চিকিৎসা না করা হয় তাহলে সম্পূর্ণ অন্ধত্ব হতে পারে। বিশেষ করে সুন্দরবনে এই রোগটি খুবই কাউর দেয় প্রত্যেকের। যেমন ব্লিফারাইটিস হয়, মেনলি দেখেছি, যেটা আমি খুব ইন্টেরিয়ারে গিয়েছিলাম বা যাই মাঝে মধ্যে, সেখানে গিয়েও দেখেছি তাই কর্নিয়াতে ঘা হয়। টেডিজিয়ামটা খুব বেশি হয়, টেডিজিয়াম। হ্যাঁ, অনেকটা নেগলিজেন্সি, কনসাস নেই, অ্যাওয়ারনেস নেই বলে এই প্রবলেমটা বেশি হয়। যেমন বলছি, চোখের ছানি বেশ কয়েকটি লক্ষণ রয়েছে, যেমন মেঘলা, দুগ্ধ, কুয়াশা, অস্পষ্ট দৃষ্টি, দুর্বল রাতের দৃষ্টি, আলোর চারপাশে একটি হ্যালো এক দৃষ্টি দেখা। বিশেষ করে রাতে হেডলাইটের দিকে তাকালে আক্রান্ত চোখে কিছু ক্ষেত্রে বলছি ধরুন অনেকের আছে হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট হয়ে গ্লুকোমা হয়ে গেছে। এমনকি অনেক ক্ষেত্রে দেখি যে সাইনিকিয়া যাকে বলা হয়, মানে আইরিসের সঙ্গে লেন্সের কন্ট্যাক্ট হয়ে গেছে, তারাও কিন্তু গুরুত্ব দেয় না, বলে ও ওপর মানে নানান রকম কুসংস্কারের কথা বলে। তবে এখন অনেকটা কনসাস। আমি বছর 15 আগে যা দেখেছি, এখন অনেকগুলো এরিয়া, যেমন কিছুদিন আগে সুন্দরবনের মোস্ট ক্যানিং এরিয়াতে গিয়ে দেখেছিলাম, তারা কিন্তু হ্যাপি। আমি বছর 6 আগে গিয়েছিলাম, তারা বললেন না এখন অনেক কনসাস। এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এর জন্যে অনেক এনজিও আছে, যেমন আপনাদের মতো আছে যারা প্রোগ্রাম করে, সেই জন্য ওরা একটা কনসাস হয়েছে। কিন্তু সব মিলিয়ে সঠিক চিকিৎসকের পরামর্শ নেওয়াটা একান্ত প্রয়োজন। তাই নিজের চোখকে সুস্থ রাখুন। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।